হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের অনেক মুসলমান ভক্ত রয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলেন ভক্ত শালবেগ। আজকের এই ভিডিওতে ভক্ত শালবেগের কথা আলোচনা করব। এটি মুঘল আমলের ঘটনা। 1600 খ্রিস্টাব্দে যখন মুঘলরা রাজত্ব করছে ভারতবর্ষে, তখন মুঘলদের এক সুবেদার ছিল যার নাম ছিল লালবেগ। যিনি অনেক বেশি অত্যাচারিত ছিলেন এবং যুদ্ধে পারদর্শী ছিলেন। তো একটার পর একটা অঙ্গরাজ্য দখল তার কাজ ছিল। একদিন লালবেগ তার সৈন্য সামন্ত নিয়ে উড়িষ্যাতে প্রবেশ করে এবং উড়িষ্যায় প্রবেশকালীন এক সুন্দরী রমণী ব্রাহ্মণী, যিনি জগন্নাথ দেবের ভক্ত ছিলেন, তাকে অপহরণ করেন এবং তাকে যথারীতি তার তাঁবুতে নিয়ে যান, সেখানে বিবাহ করেন এবং তার প্রতি অনেক মানসিক এবং শারীরিক অত্যাচার হয়। কালক্রমে সেই মাতাজির গর্ভে এক ফুটফুটে সন্তান এবং ভগবানের ভক্ত শালবেগের জন্ম হয়। আর ছোটবেলা থেকেই শালবেগের যুদ্ধের প্রতি অনেক আকর্ষণ ছিল এবং অনেক কম বয়সী সে বিভিন্ন অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে ওঠে। শালবেগ যখন যুদ্ধ যেত তার বাবার সাথে, জয় নিশ্চিত, এমন সে ধনুর্ধর অস্ত্রশাস্ত্রে এতটাই বেশি প্রশিক্ষিত ছিল। কালক্রমে কোনো এক যুদ্ধে শালবেগের হাত কেটে যায় এবং অনেক ক্ষত তৈরি হয়, আর যেই ক্ষত নিরাময় কিছুতেই হচ্ছিল না। সারাদিন যন্ত্রণায় ব্যথায় ছটফট করতে থাকে, তার ঘা কিছুতেই শুকাচ্ছিল না। অবশেষে উপায় না পেয়ে সে একদিন তার মায়ের কাছে যায়। তার মা তো ভগবানের ভক্ত, তো মায়ের কাছে গিয়ে সমস্ত কথা বলেন যে মা, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, সমস্ত ঔষধি আমি লাগিয়েছি, বাট কেউ আমার এই ঘা সারাতে পারছি না, আমি কি করব, তুমি পথ বলে দাও। তার মা শালবেগকে বলেন যে এত কিছু ট্রাই করেছো, একবার ভগবান জগন্নাথ দেবের শরণাপন্ন হও। তো শালবেগ বলেন যে আমি তো মুসলমান, আমি কি করে ভগবান জগন্নাথ দেবের শরণাপন্ন হতে পারি। তখন তার মা বলেন যে আমি তোমাকে জগন্নাথ দেবের সমস্ত লীলা বর্ণনা করব, তুমি আজ থেকে আমার কাছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করবে, আর আমি যা লীলা শ্রবণ করাবো তুমি তা স্মরণ করবে, আর অবসর সময় জগন্নাথ দেবের নাম গ্রহণ করবেন, কৃষ্ণ নাম গ্রহণ করবে, তবে দেখবে 12 দিন পর তোমার এই ঘা সম্পূর্ণরূপে নিরাময় হয়ে গেছে। এরপর মায়ের কাছে বসে জগন্নাথ লীলা শ্রবণ করতে থাকেন। যত শ্রবণ করেন আস্তে আস্তে জগন্নাথের প্রতি প্রেম বাড়তে থাকে। জগন্নাথের রূপের মহিমা, তার লীলার মহিমা, গুণকীর্তন শোনেন, জগন্নাথ দেবের প্রসাদ আস্বাদন করতে থাকে, কিন্তু তার ঘা কিন্তু কোনো রকমভাবেই ইমপ্রুভ হচ্ছিল না। সে যথারীতি আগের মতোই কষ্ট পাচ্ছিলেন। সে বারবার তার মাকে বলতে থাকে, মা আমার ঘা কিন্তু শুকোচ্ছে না। তার মা বারবার তাকে বলে একটু ওয়েট করো, 12 দিন পর্যন্ত তো ওয়েট করা উচিত তোমার। 11তম দিনে তার যন্ত্রণা অসহ্য পর্যায়ে পৌঁছায়। শালবেগ কিছুতেই আর স্থির থাকতে পারছে না, মাকে কাতর প্রার্থনা করার যে মা, আমি সব কিছু করছি কিন্তু আমার এই ঘা কিন্তু শুকোচ্ছে না। তখন মা বলে যে মাত্র আর একটি দিন, এই দিনটা তুমি অপেক্ষা করো আর জগন্নাথ দেবকে পূর্ণরূপে স্মরণ করো, তোমার ঘা ঠিক নিরাময় হবে। 12তম দিনে দেখা যায় শালবেগের ঘা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেছে। শালবেগ আনন্দে ছুটতে থাকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, কিন্তু বিধর্মী হওয়ার জন্য জগন্নাথ পুরীতে যে রুলস রয়েছে যে তারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, তাই শালবেগ কি করে, পতিত পাবন জগন্নাথের কাছে পৌঁছায়, আনন্দে আত্মহারা হয়ে যায়, জগন্নাথকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করে এবং জগন্নাথের কাছে প্রার্থনা করে যে আমি তো সেই রকম ভক্তই না, কিন্তু আপনি আমাকে কৃপা করেছেন, আপনার কৃপাতে এই ঘা শুকিয়ে গেল, ভগবান আমি অত্যন্ত আপনাকে ভালোবাসি। এর পরবর্তীতে শালবেগ যেখানে ভগবানের কথা আলোচনা হতো, ভগবানের লীলা আলোচনা হতো, শালবেগ সেখানে উপস্থিত হতেন এবং তা শ্রবণ করতেন। কৃষ্ণলীলা শ্রবণের ফলে শালবেগের কিন্তু ভগবানকে দর্শন করার এক তীব্র ইচ্ছা জন্মায়, খুব কাছ থেকে দর্শন করার জন্য। তো সে জানতে পারে যে বৃন্দাবনে ভগবান সবাইকে দর্শন দেন এবং বৃন্দাবনে এরকম জাতপাতের কোনো বালাই নেই, আমি বৃন্দাবন যাবো। তো সেই সমস্ত প্রস্তুতি নিয়ে বৃন্দাবন চলে যায় এবং বৃন্দাবনে গোস্বামী মঠে গিয়ে ভগবানকে দর্শন করেন। সে সেখানে গিয়েও ভগবানের লীলা কীর্তন শ্রবণ করতে থাকে। কালক্রমে সে জানতে পারে যে পুরীতে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে অমুক দিন। তখনই স্থির করে যে আমি বৃন্দাবন থেকে পুরী যাব, কিন্তু হাতে কিন্তু অনেক কম সময়। সে ক্যালকুলেশন করে, কিন্তু দেখে যে আমি সেই ক্ষেত্রে পুরীতে পৌঁছে আমি কিন্তু জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করতে পারবো না।
কিন্তু জগন্নাথের দর্শনের যে তীব্র ইচ্ছা তা তাকে সেখান থেকে ধাবিত করে। সে দৌড়াতে শুরু করে, অনেক ক্লান্তি আসে, একটুখানি রেস্ট নিয়ে একটুখানি প্রসাদ পেয়ে আবার শুরু করে যাত্রা। একটা স্থানে এসে শালবেগ আবার দিনের হিসাব শুরু করে এবং সে দেখে যে জগন্নাথের রথযাত্রা মানে সোজা রথটা বেরিয়ে গেছে, আমি আর পৌঁছাতে পারলাম না। তো ইভেন তার আরো 7 দিন অতিক্রান্ত হয়। এরপর উল্টো রথের পালা। শালবেগ দেখে আমার এখনো পুরী, শ্রীক্ষেত্র পুরীতে পৌঁছাতে 2 দিন সময় লাগবে, আমার আর হয়তো এই জগন্নাথ দেবের দর্শন হলো না। ভগবান তো ভাবগ্রাহী জনার্দন, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন যে শালবেগ কত প্রচেষ্টা, শালবেগের তার প্রতি কত প্রেম। ভগবান এদিকে জগন্নাথ পুরীতে, শ্রীক্ষেত্র পুরীতে নিজের লীলা শুরু করেন। 7ম দিনের পর যখন উল্টো রথে ভগবানের মন্দিরে প্রবেশ করার কথা, ভগবান তার রথ আটকে দেন। এখানকার রাজা তথা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয় রথকে মুভমেন্ট করার। ভগবান তো লীলা করছেন, কে আর রথ ঘোরাবে। তো রাজা হাতি দিয়ে বড় বড় পালোয়ান এনেও রথের মুভমেন্ট করাতে পারেনি, কারণ ভগবান ওয়েট করছেন আমার ভক্ত শালবেগ কখন আসবে, আমি তাকে দর্শন দেব। তো 9ম দিনে শালবেগ সেই শ্রীক্ষেত্র পুরীতে প্রবেশ করে। অত্যন্ত ক্লান্ত, শরীরে কোনো বল নেই, শক্তি নেই। সে শ্রীক্ষেত্র পুরীতে আসার পর দেখে যে জগন্নাথের রথ দাঁড়িয়ে রয়েছে, মন্দিরে এখনো জগন্নাথ প্রবেশ করেনি। সে ভগবানের সামনে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করে অঝরে কাঁদতে শুরু করে, হে পতিত পাবন জগন্নাথ, আপনি এতটা কৃপালু, আমার মতন অধমকে দর্শন দেওয়ার জন্য আপনি এখনো দাঁড়িয়ে আছেন। এরপরে শালবেগ অত্যন্ত প্রসন্ন হয়ে জগন্নাথ দেবের স্তুতি করতে শুরু করে এবং জগন্নাথ দেবের জন্য কাব্য লেখা শুরু করে। কবি শালবেগের রচিত কবিতা জগন্নাথ দেব আজও শ্রবণ করেন। এই লীলা আমাদেরকে অনেকভাবে অনুপ্রাণিত করে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।